সৌদি আরব কত বছর আছেন? 3 বছর। 3 বছর। জি। এখানে কি কাজ করেন? এখন বর্তমানে তামিম মার্কেটে ডিউটি পাইছি, এখনো জয়েন করি নাই। জয়েন করবেন? 2 দিন পরে জয়েন করব ইনশাআল্লাহ। বাংলাদেশে কি করতেন? বাংলাদেশে 1 বছর গাড়ি চালাইছি। 1 বছর গাড়ি চালাইছেন? বাংলাদেশে কিরকম ইনকাম থাকতো? নিজের মামার গাড়ি ছিল, আচ্ছা। এমনিতে টুকটাক কাজ করতাম বাস, এমনিতে কোনো ইনকাম করতাম না বা যাই খরচ মরচা করতাম বাস। তো আপনি আপনার বাড়িতে মানে মামার গাড়ি চালাইতেন, ড্রাইভিং জানতেন, তাহলে ড্রাইভিং বিষয় কেন আসলেন না? আমার খালাতো ভাই ছিল এই কোম্পানিতে, ওই বলছিল আপনার ওই এই কোম্পানিতে না গাড়ি দিয়ে দিব, কিন্তু ওই এটা দেয় নাই আর কি। ও, দেয় নাই? হুম। আপনি কি খালাতো ভাইয়ের মাধ্যমে আসছেন না দালালের মাধ্যমে? খালাতো ভাইয়ের মাধ্যমে। ও, তার পরবর্তীতে খালাতো ভাইয়ের কাছে বলছিলেন? হ্যাঁ বলছিলাম, তারপরে আমি নিজেও লাইসেন্স বানাইছি, আমার কাছে এখনো আছে। আচ্ছা। হ্যাঁ, কিন্তু কোম্পানিতে শুরু করছি, এখনো কোনো কিছু হয় নাই আর কি। ভবিষ্যতে হইতে পারে ইনশাল্লাহ। এখন বাংলাদেশ থেকে ভালো হয়েছে নাকি সৌদি আরবে খারাপ হয়েছে? না আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, খারাপ হয় নাই। সৌদি আরবে ভালো হয়েছে? আলহামদুলিল্লাহ, ইয়েস। এখানে কয় ঘন্টা ডিউটি করেন? আগে তো করতাম ভাই 8 ঘন্টা 9 ঘন্টা হয়তো, আচ্ছা। আর এখন পার্মানেন্ট তো ডিউটি হয়ে গেল 9 ঘন্টা। বাংলাদেশে তো এত কাজ করতেন নাই, সৌদি আরবে যে কাজ করতেছেন খারাপ লাগে? অবভিয়াসলি আগে খারাপ লাগতো ফার্স্ট টাইম, এখন তো খারাপ লাগে নাই, ইনশাল্লাহ ভালো হয়ে গেছে। আসার কয় মাস পরে কাজ পাইছেন সৌদি আরবে? প্রায় 1.5 মাস প্লাস হয়ে গেছে, 2 মাস কাছাকাছি। 2 মাস কাছাকাছি। এই 2 মাস বসেছিলেন? হ্যাঁ 2 মাস বসেছিলাম, কিন্তু কোম্পানি স্যালারি দেয় নাই। 2 মাসে স্যালারি দেয় নাই? না। আচ্ছা, এই যে আপনি বাংলাদেশ থেকে প্রায় 3 বছর হয়েছে সৌদি আরবে আছেন, তো এই যে 3 বছরের অভিজ্ঞতায় আপনার কাছে কোন কাজের চাহিদা বেশি সৌদি আরবে? প্রথমত কারেন্টের কাজ, দ্বিতীয়ত গাড়ির চালাতে পারে। হ্যাঁ, বড় আপনার যে হেভি লাইসেন্স ওইটা করতে পারলে ওর লাভ আছে, প্লাস ওর লাইফে কোনো কিছু একটা করতে পারবে ইনশাল্লাহ। আপনি বাংলাদেশ থেকে কত লাখ টাকা আপনার খরচ হয়েছে এখানে সৌদি আরব আসতে? 2,30,000 প্লাস। 2,30,000 প্লাস। এখন এই 2,30,000 প্লাস টাকাটা তুলতে আপনার কতদিন টাইম লাগছে? এই ধরেন প্রায় বছর? হ্যাঁ 5 মাস 6 মাস এরকম লাগছে? এখন এই যে 3 বছর হয়ে গেছে, ছুটিতে গেছেন? না না, ছুটিতে যাই না, ইনশাল্লাহ যাবো 6 মাস 7 মাস পর ইনশাল্লাহ, যদি রিজিকে টান দেয় আল্লাহ বাস। সিঙ্গেল আছেন না ম্যারিড? এখন আমি বিয়ে করি নেই, আচ্ছা। বাস বাড়িতে যাই ইনশাল্লাহ বিয়ে করবো। বাড়িতে যে বিয়ে করবেন? জি, পরিকল্পনা আছে। এখন আপনারা যারা দেখতেছে ভিডিওতে, যারা বাংলাদেশ থেকে দেখতেছে বিশেষ করে, তারা কোন কাজে সৌদি আরব আসলে ভালো হবে মনে হয় আপনার কাছে একটু পরামর্শ চাই। অবশ্যই আপনার যদি পারে কারেন্টের কাজ কিংবা এসির কাজ শিখে আসলে ভালো হইব। এসির কাজ, এটা কি চাহিদা বেশি? ইয়েস, চাহিদা অনেক বেশি, শুধু কম না, মানে অনেক বেশি। আপনার এক মাসে কত খরচ যায় সৌদি আরবে? 300 রিয়াল প্লাস। 300 রিয়াল প্লাস। তো বর্তমানে যদি কেউ সৌদি আরব আসতে চায়, তার কত বেতন আসা ভালো হবে? মিনিমাম তো পাই, যদি কোম্পানিতে আসে তাহলে তো পাই মিনিমাম 1500। 1500 কোম্পানিতে আসলে। কিন্তু কোনো যোগ্যতা সম্পন্ন মানে কারো যোগ্যতা না এরকম লোকের তো কোম্পানি 1500 রিয়াল বেতন দিব না। এটা যার যার উপর ডিপেন্ড করে। কোনো কাজ শিখে আসলে অবশ্যই এটা আমার উপর ডিপেন্ড করে। আমার একটা সার্টিফিকেট আছে, এটা আমার উপর ডিপেন্ড করবো বাস। এখন আপনার একটা সার্টিফিকেট আছে, এটা আপনার উপর ডিপেন্ড করবো। আমি যদি এখানে লেখাপড়া করে না আসি, এখানে সাধারণভাবে আসি, তাহলে তো আমাদের কোম্পানি কোনো কিছু দেব না, তাই না? সব জায়গায় আমি সৌদি আরব, বাংলাদেশ, যে কোনো রাষ্ট্রে, পৃথিবীর যে কোনো কান্ট্রিতে এগুলো হয়। আচ্ছা, এখন যারা আপনাকে দেখতেছে, মানে শেষ পর্যন্ত যারা দেখলো, তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে যারা প্রবাসে আসতে চায়? প্রবাসে যারা আসতে চায়, আশা করি সবাই আসুক, আল্লাহ সবার মনের আশা পূরণ করুক। হ্যাঁ, আসুক ভাই, সবাই ফ্যামিলি নিয়ে সুন্দর করে চলাফেরা করুক, এটাই চাই বাস। বাংলাদেশের কোন জেলায় বাড়ি? ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া, বাঞ্ছারামপুর থানা। আচ্ছা। তো ব্রাহ্মণবাড়িয়া ভাইয়ের মুখে অনেক কথাই শুনলেন, উনি কি অবস্থায় আছে, আর আপনাদের তো পরামর্শ দিলই যে কোন কাজের চাহিদা বেশি। তো যারা প্রবাসে আসবেন, বিশেষ করে যারা সৌদি আরবে আসবেন, ভাইয়ের কথাগুলো অবশ্যই শুনলেন, আপনাদের আশা করি ভালো লাগছে। আর আমি একটা কথা বলি লাস্ট মুহূর্তে। আচ্ছা, বলেন। আমি বিশেষ করে সবার প্রতি একটা ভালোবাসা দিয়ে কথা বলতেছি, যারা প্রবাসে আসেন ভাই, সবার একটা নিজের সেফটি করে আসেন। কীরকম সেফটি? মনে করেন ভাই, সবারই ভবিষ্যৎ আছে, কিংবা সবারই ফ্যামিলির ভবিষ্যৎ ভাবতে হয়। আমি আসলাম, আসার পরে তো সব কিছু আর অ্যারেঞ্জমেন্ট হয় না, ঠিক না? যদি কোনো সিঙ্গেল ছেলে আসে, বা বিবাহিত ছেলে আসে, সিঙ্গেল ছেলে আসলে ওই লাইফ সেটেল করতে পারবো। যদি বিবাহ ছেলে আসে, তাহলে তো একটু সমস্যা পড়তেই পারে, স্বাভাবিক। ফ্যামিলি টানতে গিয়ে তারপরে স্যালারি কম হইলে তো ভাই এখানে অনেক সমস্যা। আরও সমস্যা? ইয়েস, খুব সমস্যা।
আচ্ছা যাই হোক, জানি না কেরা কোন ভাবে মানে হের কথাটা আমি শুধু ফ্রি মাইন্ডে কথা ফ্রি বললাম, মাইন্ডে বলছে। সবার প্রতি ক্ষমা প্রার্থী, বাস এটাই চাওয়া। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। আর জাকির ভিডিওটা ভাই আমার কিরকম খুব ভালো লাগলো? মানুষ, ওনার প্রতি খুব ভালোবাসা। সবাই এই ভিডিওটা শেয়ার করবেন, শুধু আমার এই ভিডিওটা না, সব ভিডিও ওনারা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলগুলো। সবাই ভালো থাকবেন, বাস আসসালামু আলাইকুম। ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই আপনারা আপনাদের মন্তব্য জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন। ভাইটির জন্য দোয়া করবেন, ব্রাহ্মণবাড়িয়ার ভাই। আসসালামু আলাইকুম।